অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ এমন মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর গঠিত সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বৈধ নয়। তার মতে, সেই সরকারের জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা নেই। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন ফরহাদ মজহার। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুরনো গণবিরোধী সংবিধান এবং স্বৈরাচার রাষ্ট্রব্যবস্থা উৎখাত হয়েছে। জনগণ জীবনের আক্ষেপসহ স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চেয়েছে। কিন্তু ২০২৫ সালে ডক্টর ইউনূসের জুলাই ঘোষণায় পুরনো ফ্যাসিস্ট সংবিধান অক্ষুণ্ণ রেখে নির্বাচন ঘোষণা করা হয়, যা জনগণের আত্মত্যাগের মূল লক্ষ্য ব্যর্থ করে। ফরহাদ মজহার আরও বললেন, গণঅভ্যুত্থানের পর প্রেসিডেন্ট পদে ছিলেন শেখ হাসিনার মনোনীত ব্যক্তি এবং সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন হয়েছিল, যা গণতান্ত্রিক শর্তে অন্তর্বর্তীকালীন সরকার নয়। তার মতে, এই সরকারকে বৈধতা দেয়নি গণঅভ্যুত্থানের সার্বভৌম ঘাতনিক ক্ষমতা। তাই এই সরকারের ঘোষণাপত্র ও কার্যক্রমের কোনো বৈধতা নেই। মজহার আরও জানান, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশের সরকার পরিবর্তিত হয়েছে এবং এই উপদেষ্টা সরকারের ভিতরে মার্কিন স্বার্থ রয়েছে। তিনি বলেন, সংবিধান রক্ষায় শপথ নিয়ে দায়মুক্তি দেওয়া সম্ভব নয়। তাই পুরনো সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন জরুরি। তিনি দ্রুত নতুন গঠনতন্ত্র ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন ছাড়া দেশের স্থিতিশীলতা আসবে না বলে মত দেন। লেখক দাবি করেন, বর্তমান সরকারের অধীনে যে কোনো নির্বাচন ও রাজনৈতিক দলের নিবন্ধনই অবৈধ। তিনি ডক্টর ইউনূসকে আহ্বান জানান বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে কাজ করার জন্য।